মাছ ধরিয়ে বেশ থেকে বড় বড় সরু সাইড এইবার আর টান মানে এইবার টান শেষ। গোপালগঞ্জে বাড়িতে বলছি মতির মেম্বারে মনে হইলো উনি আসেন তা আমার দেখবে আমি যদি তো দাঁড়িয়ে লন্ডনে গেছে এমন তাই মানে একটা জিনিস অনেক লোক এসে খুব কষ্ট পায়। এমন একটা কাজ করেছে খানকাটা, উনি বুঝদার লোক, এত বুঝদার লোক হইও আমাদের কিন্তু আমাদের এই জায়গাটা করতেছে একটা লোকের বলেনি, কিন্তু বাধাটা নিয়ম কিন্তু একটা আইন যে তুমি কোথাতে পাইলে ওটা তো কোনো কাগজপাতি আছে দেখাতে পারবে। আমি বলছিলাম কেউ করি এইবার যদি আমি বলতাম মাথা মোটা আমার হইতো, আপনি দোষী কারণ বিরাট ব্যবসা আমার হ্যান তাহলে এটা ওটা, আর এরা তো চায় ফোক দেওয়া। বলেন আইন আছে ওই জায়গাটা ঘরটা করিয়েছে, এখন যদি জিজ্ঞেস করা হয় যে ঘরটা করিস কে, তা বলতে অমুক, তা কোথায় করিস, জায়গাটা কার, তো বলতে পারবে যে এটা আমার এজমালি না, অপ্প করা তো এজমাইলি, ও তো কোনো দাবি নেই। আপনি কি বললেন? কেউ কোনো কথা বলতে পারবে অপ্প করার জায়গা কেউ বলতে পারবে না, আমার জায়গা, তাহলে তুমি ঘরটা করলি কেন? কাইলো ওই মাদ্রাসা শুধু ওই নামটা দেশটাই আয়োজক কাইলো দেখবেন ভাঙা বলবে ও, আর অথবা ওই 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 দিতে হবে খানকার নামে। আমি ঠিক, আপনি তো ব্যারিস্টার, আমি তো কিচ্ছু জানিনি, তা আমি কথাটা ঠিক বলতেছি নাকি? এটা ঠিক আছে বলেন দেন দেখি, অপ্প করার জায়গা কি কারণ সবাই ঠিক আছে না? আমি যেটা বলতেছি এটা কিন্তু কোনোদিন আমার কাছে আসি আমাদের আছে কারোর বলিছি এমন একটা কাজ করতেছিস কেন করতেছি বা কি করা যাবে না করবে, ঘুষং ঘুষং করে শুধু তুলতেছি এইভাবে মনে করতেছি বিরাট ব্যবসা সময়। হ্যাঁ, জায়গাটা কার? খানকার নামে অপকরা, কোন ব্যক্তি কোন কারণ না, মালিক বলতে পারবে যে আমি কাগজটা দেখাও দিন দেখি কেন ঘরটা তুললি তুমি, কার জায়গা? বলে আমার শ্বশুর যা, তো কই তোমার শ্বশুরের নামে কই আছে? শ্বশুরের নামে এইটা পুকুর থাকতে পারে, বিল থাকতে পারে, ওটা তো শ্বশুরের নামে না। আর কথা বুঝতে পারিছি? এখন আপনি যদি একজনের টান করে দেন দুটো টাকা দিয়ে বলবেন যে আমার টাকা, ভুল করেছে আবার এই এই চাষা ওই জন্যই তো আমি কিন্তু বলি আমি কিন্তু ওই আপনি যেরকম বললেন না ভুল করেছে, এটা কি ভুল করা গাদ্দারি করা? বলবেন বলে বলতে বড় কথা, ওই আপনি কেবল বললেন বল সুরটা নরম করে দিতে, ওই আপনি আরো লোক আর আমি বললি পর সুরটা নরম করে দিতে জানো কি বোধ না, তো এটা আইনের কথাটা বলবেন না? একটা সাইড নিয়ে গেছে তার সামনে মনে লোকটা চলুন না এরকম একটা খারাপ না। হ্যাঁ তা তো খারাপ না, এই কাজটা যে করিছে তাকে হিসেব করে করতে এখন আমরা বলেছি আর কমতে হবে বন্ধ এক্ষুনি বলতে দিলাম এটা কমতে হবে, ওটা একটু দখায় তাও হয় বলে আমার মনে হয় না। ওই জামাই তো ওই জামাতে করে তো সমস্ত বেশ বন্ধ করে না, সেই জন্য আমার চাষা ওটাও দরকার না, মাহফিলে দেওয়ারও দরকার নেই, দেওয়ার লোক তো আছে, ওই জায়গাটা এ করতে বলিস কিনা কথাটা বুঝে গেছে? জামাই করুক আপনার জামাই, আপনি যদি 10 কাঠা জায়গা লিখে দেন তা আপনার জামাই কেন 14 গোষ্ঠী ওই জায়গাটা বলতে পারে যে আমার নীরব না, ওই তো নীরব থাকিসি শুধু ওই আপনার সবগুলির কারণে, কারণ আমি তো টিকতে পারবো না, বলবো না আমি সব দোষারোপ হয়ে যাবো, এই এখন বলতে তাই দোষারোপ হচ্ছে, আমি এখন বলতে চাই দোষারোপ হচ্ছে, এখন বলতে যে তখন বলবো নি কেন? আমার কথাটা বুঝতে এই কাজটা কিন্তু শোনেন আরো দুটো লোক এখানে কাঁদতেছে, বয়স্ক লোক সে সাতকে 2জন লোক কাঁদতেছে কি আপনারা এই এর তোলেন, নকল তুলে কেস করেন, কি বলবো এখন দেখেন এখানে কাঁদতেছে তারা বয়স্ক লোক, হ্যাঁ ভক্ত একদম বুঝি কি আমরা তো আমার খবর আসেনি তো এরকম একটা আগের দিনকে অনেক লোক সাক্ষী, ওই জায়গাতে 2জন লোক এসেছে বয়স্ক লোক, বেশ বয়স্ক লোক, তারিখ মুরব্বী, বলছি উনি আমার কল্প জারি করে দিল, উনি আমি তো বলতাম না, আমি ছিলাম নাস্তিক তাই আমার এ করি দেশে, কিন্তু উনি
বলছি আমি এইভাবে বলতেছি আল্লাহ কিছু মানুষ এরকম শুধু বলছি আমি এরকম করতেছি এরকম করছি। ভালো থাকে আর আরে বাবা থাকে না কেন থাকে, এক একজন ভক্ত আল্লাহর পর কোন ভাবে আল্লাহর কাছে কে কি প্রিয় ধরো তুমি কেনা জানবে? খারাপ করছো, হ্যাঁ তা তো, আর আল্লাহ মাফ করার মালিক তো আল্লাহ, তুমি কে? খারাপ ওই জন্য বলা যাবে না তো কেন? হ্যাঁ চলবে তো হয়ে গিয়ে যাও কি করবা? হ্যাঁ। না এটা এটা হয়ে যাওয়া না হয় না চাচা, একদম আমি যদি মূর্খ লোক করে তাও না, কিন্তু শুনিনি কেন? আমার কথাটা বোঝা গেল যে আমি একটা ধরো এখানে আমি একটা খোলবো, এই জায়গাটা যখন আমি খোলবো, তা আমি যখন খোলবো বা জায়গাটা কার অমুক জায়গা হতে পারে, কেউ কথা বলতে পারে, হ্যান ত্যান, তাহলে আমি ডাকি জিনিসটা পক্ষে বিপক্ষে ঘুষুম করে করতেছি, ঘষাঘষি করতে যাই, লোকের টাকা পাই যাও, লোকের টাকা, নিজের তো টাকা হলে আবার বলবো না, হয়তো লোকের টাকা খাসখাস খাসখাস করে কোনো ব্যাপার না, সময় দেবার মনে করো নি, এটা ঠিক। এখন আমি তো ধরো ইংলিশ প্যাটার্নের লোক, কথার কথা দাঁড়িয়ে পেশাব করার লোক, আমার কথার মূল্য আছে। চাষা একটা বললি মনে করেন না ঠিক কথা একটু বলছি, কিন্তু আমার কথা তো মূল্য নেই, আমি যেমন বলতেছি আমার কথা মূল্য নেই তো। মনে ক্ষোভ থাকলেও না ক্ষোভটা রয়েছে কিন্তু আমার জন্য না, আমি কি ওখানে কিছু করি? কিছুই না। এই না এসে যে এই লোকগুলো আফসোস করে চলে যায়, তাই আমি বলতেছি। আপনি তার প্রমাণ তো দেখলেন, এটা খারাপ লাগার কথা। একটা লিগ্যাল কাজ করলে সেটা ভালো করে। আল্লাহ প্রেমিক লোক ছিল তো। হ্যাঁ আরেকজন আছে, শোনেন আমি বলতেছি, শোনে আশা শুনি আরো আশা শুনি কি জায়গার নাম, সেই জায়গাতে একজন এইছে। হ্যাঁ এসে এখন অনেক দূর দূরান্ত না, কোথা থেকে? হ্যাঁ দূর দূরান্ত লোক, লন্ডন, ঢাকা, হ্যাঁ সে ব্যাগপাতে নিয়ে এসে মনে করতে যাক এখানে একটু দুপুরবেলাটা হোক, যেখানে হোক একটু যাক সময়টা দেবে, বোধহয় ব্যাগ টাকা আছে তা এ নিয়ে দেখে যে সেই এখানে কি অবস্থা। এখন কি মানে এগুলো একটা কত বড় খারাপ জানি, এগুলো মনে কাহিনি। এটা তো না, আমরা তার ওখানে কর্মসূচ করবো না, কোনো কিছু না, আমরা তার ওখানে কিছু করিনি, কিন্তু একটা জিনিস খানকার নামে অপ্য করা, সেই জিনিসটা এভাবে করা ঠিক? বলেন, আমি কথাটা বলতে এভাবে করা ঠিক? কারণ ওই ঘরটা তুলেছি, ওই ঘরটার মালিকানা তো নেই, ওই জায়গাটার মালিক কে? স্বাভাবিক। আর এবার কান্নাকাটা করে ভক্ত লোক ওই বলতে যে আমি আগে নাস্তিক মতো লোক ছিলাম, এই করি, তাই সে যখন এই পথে এইছে একটা বদল। এইটার জন্য